বেইমানি করেছে তাই সরে এসেছি, মন থেকে কোনো দিন ওর কোনো ক্ষতি চাই না। এটা কে বলেছে? এটা আমাদের ম্যান্ডু রানী বলছে কোনো একটা কমেন্টের উত্তরে মারিয়ার ব্যাপারে, যে মারিয়ার থেকে ও সরে এসেছে কারণ মারিয়া বা মারিয়ার হাজব্যান্ড দুজনে মিলে ওদের সাথে বেইমানি করেছে, তার জন্য, কিন্তু মন থেকে ওর কোনো ক্ষতি চায় না। এখন ব্যাপারটা হচ্ছে এই রিলেশনটা পুরোপুরি তৈরি করার রিলেশন। ম্যান্ডির সাথে মারুর যে রিলেশন সেটা হচ্ছে একটা ভিউয়ার্স আর একটা ক্রিয়েটারের ছিল। তারপর থেকে মানে বিগ ফ্যান, মারিয়া হচ্ছে ম্যান্ডুর বিগ ফ্যান। তারপর ইনস্টাতে যোগাযোগ হয়, তারপর তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। এবং ম্যান্ডু বলেছিল আমার কোনো বোন নেই, তো আমার খুব শখ বোনের, আর তার জন্যই আমি মারিয়াকে বোন পাতিয়েছিলাম। তো এখন ধরো যেটা বেইমানি হয়েছে সেটাকে কিন্তু ব্যাপারটাকে কিন্তু অ্যাডজাস্ট করে ব্যাপারটাকে মানিয়ে গুছিয়ে নেওয়া যেত। কারণ দেখো, একটা তো জিনিস ঠিক, আজকে যে ম্যান্ডু যখন একটা ভুল কাজ করেছিল তখন এই মারিয়া কিন্তু তাকে হেল্প করেছিল। এবারে যদি তোমরা এথিক্স দিক দিয়ে দেখো, এথিক্সের দিক দিয়ে, তাহলে গড়িত কাজ করেছিল মারিয়া। কারণ ম্যান্ডু তো ভুল করেছে, কিন্তু ম্যান্ডুকে সাপোর্ট করে মারিয়া আরও ভুল করেছে। কিন্তু ওই মুহূর্তে মারিয়ার কাছে কোনো অপশান ছিল? কারণ মারিয়া যদি তখন ম্যান্ডির এগেনস্টে কথা বলতো তাহলে ম্যান্ডু কি সেটা মেনে নিত? প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে ম্যান্ডু কি তাহলে সেটা করতো না? হ্যাঁ করতো, অন্য কোনো অল্টারনেট ওয়ে খুঁজতো। প্লাস মারিয়ার চ্যানেলও সারভাইভ হতো না। মারিয়া আর কি, ম্যান্ডু যে মারিয়া চ্যানেলে এসে এসে ওর ভিউজটা গেন হয়েছে বা মারিয়া যে মানে পেয়েছে পরিচিতিটা, সেটা তো ম্যান্ডুর ওই সময়ের জন্যই বেশি প্রযোজ্য। এটা তো বাস্তব যে মারিয়াকে কেউ চিনতো না, ম্যান্ডুর জন্যই তার পরিচিতি, এটা নো ডাউট। এটা কখনো অস্বীকার করা যাবে না, কারণ মারিয়া ব্লগই ঠিক মতো করতো না, আর ব্লগ করলেও তেমন ব্লগ নয়। তা মারিয়া দেখতে দেখতে যাই হোক, মারিয়ার ব্লগটা যে খুব বেশি ইন্টারেস্টিং হতো তা কিন্তু নয়। তাহলে পুরোটাই ম্যান্ডির ক্রেডিটেই কিন্তু মারিয়ার চ্যানেলটা সারভাইভ করে, কারণ মারিয়া ইন্টারেস্টেডই ছিল না ব্লগিং করাতে, এটা তো শুনেছি। তাহলে সেই যে রিলেশনটা যখন ম্যান্ডু মারিয়াদের বাড়িতে গেল, আর তারপরে ওরা যে সম্পর্কতে যে হেল্পটা করেছিল, এটা তো পুরোটাই স্বার্থজনিত, স্বার্থ। বিনা স্বার্থে কিন্তু মারিয়া কিচ্ছু করেনি। আর ম্যান্ডিও কিন্তু মারিয়াকে স্বার্থে ইউজ করেছিল, যে এই সময় মারিয়াই আমার কথা শুনবে এবং আমার হেল্পিং হ্যান্ড হবে। তাহলে দুজনের যে রিলেশনটা স্বার্থের উপর দাঁড়িয়ে আছে, সেখানে আবার কিসের বেইমানির গল্পটা আসছে আমি তো বুঝি না। মানে যেই রিলেশনটাই স্বার্থ দিয়ে তৈরি হয়েছে, সেই রিলেশনে দাগাবাজি বেইমানি হবে, এটাই তো স্বাভাবিক। কারণ এই রিলেশনটা তো পিওর নয়। রিলেশনটা প্রথম থেকেই তো মানে স্বার্থপরতা, দুজনেই দুজনকে প্রয়োজন ছিল, নিড ছিল। তারপরে যখনই সেই নিডটা মানে ফুলফিল হয়ে গেছে, তখন অন্যভাবে ব্যাপারটা হয়েছে। তো এখানে যে বলা হচ্ছে বেইমানি, অবশ্যই আমি যতদূর জানি ওই যে তোমার পিএনপিসি করেছিল, আর যেটা শুনেছিলাম যে বিজনেসটা ওরই মতো করে ওদেরকে না বলে ওইভাবে করেছিল। তো এইটা যদি বেইমানি হয় ম্যান্ডুর কাছে, তাহলে আর কিচ্ছু বলার নেই। এর জন্য রিলেশনটা এই জায়গায় নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। আজকের যেটা করা হচ্ছে, দেখো, যতই আমরা বলি যে ম্যান্ডু তো কিছু করছে না মারুকে, বা মারুকে নিয়ে কিছু বলছে না, আমরা কিন্তু সবাই বুঝি যে অ্যাকচুয়ালি এই যে ম্যান্ডু আর ম্যান্ডুর দিদিরা মিলে আমাদের সুদেবীকে কাজে লাগিয়ে মারুর এগেনস্টে প্রত্যেক দিন একটা করে ভিডিও নামাচ্ছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে ওকে নিয়ে তোমাকে ভিডিও নামাতে হবে, হ্যাঁ, এবং ওকে মেন্টালি পুরো উইক করে দিতে হবে। এটাই তো হচ্ছে আমি ক্ষতি করছি, এটাই হার্ম। আবার কি হার্ম করবে? অন্য কোনো হার্ম করবে? যাই হোক, এইভাবে যদি প্রতিশোধ স্পৃহা থাকে সবার মধ্যে, তাহলে তো সেই রিলেশনটা প্রথম থেকেই ফেক ছিল। মেনে নিলাম তর্কের খাতিরে খাতিরে যে মারিয়া খুব বাজে বা মারিয়া প্রচণ্ড বেইমানি করেছে, কিন্তু আহ, কত রকম অন্যায় তো ম্যান্ডির সঙ্গে অনেকে করেছে। ম্যান্ডি তাদের মাপ করেনি? করেছে তো।
তাহলে মারিয়ার ক্ষেত্রেও মাফ করে দিত, মানে ওই ব্যাপারে পুরোপুরি ইগনোর হয়ে যেত। মানে ও শুধু নয়, ও কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় যে ও ওকে নিয়ে পিএনপিসি করবে, কিন্তু আমরা তো সব বুঝি যে কে কাকে দিয়ে কি করাচ্ছে, তো সেটা বন্ধ করলেই হয়ে যেত। এবার বলতে পারো মারুকে নিয়ে আর কেউ নেগেটিভ ভিডিও করে না? হ্যাঁ করে তো। মারুকে নিয়ে আমাদের দেবশ্রীদিও ভিডিও করে, আর আরেকটা আছে কি পায়েল বলে, সেও ভিডিও করে মারুকে নিয়ে, এবং মারুকে নিয়ে আমরাও অনেক নেগেটিভ ভিডিও করেছি, ঠিক আছে। এবার দেবশ্রীদিও কিন্তু এক্সট্রিম লেভেলের মারুকে নিয়ে ভিডিও করতো। এখন মারুর কন্টেন্টটা নিয়ে দেবশ্রীদি তেমন একটা কাজ করে না, কিন্তু একটা সময় প্রত্যহ মারুকে নিয়ে ভিডিও করতো। এবং তখন কিন্তু এটাও সত্যি যে দেবশ্রীদির সঙ্গে কিন্তু ম্যান্ডির যোগাযোগ ছিল, আর এটাও সত্যি দেবশ্রীদির সঙ্গে কিন্তু গোল্ডি দিদিরও যোগাযোগ ছিল, আর এটাও সত্যি যে দেবশ্রীদির কাছে কিন্তু ওই স্ক্রিনশট থাম্বনেল পাঠানো হতো। কারণ সেই দিনকে একটা ভিডিওতে দেবশ্রীদি বলেছে যে কে কীভাবে কী পাঠাতো না পাঠাতো, তার মানে পরিষ্কার এই মানেই তো হচ্ছে যে দেখো এই রকম থাম্বনেল দিয়ে ভিডিও করেছে, তার মানে তুমি ভিডিও করো। কেউ কি মুখে বলে এই ওকে নিয়ে ভিডিও করো, এই ওকে নিয়ে ভিডিও করো, তোমার ভিডিওগুলো হেভি হচ্ছে, বা অন্যরকমভাবে তো ইন্সপায়ার্ড করা হয় যাতে তাকে নিয়েই ভিডিও করা হয়, এটা তো পরিষ্কার বোঝাই যায়, তাই না? তাহলে তখন কিন্তু দেবশ্রীদি র্যান্ডমলি মারুকে নিয়ে ভিডিও করছিল, আর তখন গুড বুকে ছিল ম্যান্ডুর, এটা তোমরা জানো। আর তারপরে শুধু তাই নয়, গোল্ডি দিদিও সেখানে অনেক ভিতরের ইনফরমেশান দিয়েছে, সেটা ঠাউরে ঠুবড়ে বুঝিয়ে দিয়েছে দেবশ্রীদি, মানে মারুর ব্যাপারে। আর সেগুলো নালে কোত্থেকে পেলো? ভিতরের খবর তো এরা পাওয়ার কথা নয়, এইভাবেই তো পায়। তো এটা থেকে তো পরিষ্কার যে ম্যান্ডুরা চায় যে মারুকে নিয়ে ভিডিও হোক, আর এটাই হচ্ছে তাকে হার্ট করা, আর কোনো কিছু না, ঠিক আছে? ভিতরের খবরগুলো বাইরে আমরা যারা কন্ট্রোভার্সি ভিডিও করি, তারা বাইরের যা জিনিস দেখছি সেটা নিয়ে কন্ট্রোভার্সি করছি, সেটা তো সবাই করছি, সেটা আমরা সবার ক্ষেত্রে করি। টিনুকেও আমরা সবাই মিলে নেগেটিভ ভিডিও করেছি। ও মেন্টালি স্ট্রং এবং অতটা ওইসব ব্যাপারে ভাবে না বলে ওর কোনো অসুবিধা হয়নি, কিন্তু মারুর যে ব্যাপারটা, সেটা তো ভিতরের খবর নিয়ে অনেক কিছু হচ্ছে। আর এটা তো আমরা জানি যে আমাদের দেবশ্রীদি আর আমাদের সুদেবী, এদের মধ্যে একটা দড়ি টানাটানি হচ্ছিল ম্যান্ডুকে নিয়ে, এবং ম্যান্ডু যতদিন একে পায়নি, মানে আমাদের সুদেবীকে, ততদিন কিন্তু দেবশ্রীদিকেই অয়েলিং বাটারিং করছিল ওভার ফোনিক, এবং সবথেকে বড় কথা হচ্ছে কমেন্ট বক্সে গিয়ে, বুঝতে পেরেছো? কমেন্ট বক্সে বড় বড় চোতা লিখে। তাহলে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ম্যান্ডু মারুর এগেনস্টে ভিডিও করলে সেখানে অ্যাপ্রিসিয়েট করছে, সেখানে বাহবা দিচ্ছে, সেখানে গিয়ে মানে আরও ভিডিও করার জন্য উজ্জীবিত করছে, এটাই তো পরিষ্কার। হ্যাঁ, এবার দেবশ্রীদিকে কখন প্রয়োজন পড়লো না? যখন পুরোপুরি আমাদের সুদেবী চলে এলো ব্যাপারটাতে। মধ্যখানে তো সুদেবী এটা বলেছিল যে আমার দুটোই বোন, অথবা আমি দুজনের মধ্যখানে আসতে চাই না, ফার্স্ট এটা বলেছিল। তারপরে বলেছিল আমার ম্যান্ডুকে নিয়ে বললেও মানে যা হবে, মারুকে নিয়ে বললেও তাই খারাপ লাগবে, তাই আমি ওদের মধ্যে পড়তে চাই না, ওদের নিয়ে আমি কোনো কন্ট্রোভার্সি করতে চাই না। মাইন্ড ইট, হ্যাঁ, এটা কিন্তু মনে রেখো সবাই। তাহলে সেই জায়গা থেকে আজকের ডে বাই ডে প্রতিদিন ভিডিও করেছে, কার আঙ্গুল হিলনে, কেন করছে, কাকে খুশি করছে, এটা আপামর ভিউয়ার্সরা বোঝে। এইবার আজকের তার বক্তব্য যে তার বাচ্চা সংক্রান্ত বিষয় নিয়ে আমার কিছু বলার নেই, বা তার প্রেগনেন্সি নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু সে যদি কন্ট্রোভার্সিয়াল টপিক দেয় সেটা নিয়ে আমি আলবাত কন্ট্রোভার্সি করব, এরকম হেসে খেলে, এরকম মজা করে। প্রথম কথা হচ্ছে যে মারুকে নিয়ে যে ভিডিওগুলো সুদেবী করে, প্রত্যেকটা কিন্তু হেসে খেলে মজা করে না, অনেক জিনিস আছে যেগুলো সেই লেভেলের কথা বলে, তাই না? তার মানে এটা তো সত্যি যে সে কেন এটা কথাটা বলছে যে আমি ওকে নিয়ে ভিডিও করবই, কারণ ওকে নিয়ে ভিডিও করার ইনস্ট্রাকশান আছে। এইবার কথা হচ্ছে ধরো আজকের মারু একটা কন্ট্রোভার্সিয়াল টপিক দিল, ছুড়লো কন্ট্রোভার্সি করার জন্য, তাহলে কি আমরা কন্ট্রোভার্সি করব না? আলবাত করব। কন্ট্রোভার্সি ছুড়লে সেটা নিয়ে তো কন্ট্রোভার্সি হবেই, আর রেগুলার বেসিস তাদের খুদ ধরা, দুটো ডিফারেন্স আছে, এই ব্যাপারটা তো তোমরা বোঝো। আগেও তোমরা দেখেছো বড় চ্যানেলকে নিয়ে দিবারাত্তর সকাল বিকাল দুপুর করে সে কন্টেন্ট করতো। এবার তাহলে কি বড় চ্যানেলের এগেনস্টে কেউ কন্ট্রোভার্সি করেনি? এই তো ভেরি রিসেন্ট যখন কন্ট্রোভার্সিয়াল টপিক দিল আমরাও ভিডিও করেছি, এদিকে রিম্পা ফিম্পা হ্যানা থ্যানা সবাই ভিডিও করেছে, কারণ কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়েছে। কিন্তু প্রত্যহ একটা ব্লগ দেখে খুদ বের করা, সেটা কিন্তু অন্য জিনিস। দেখো এবার একটা ব্লগ দেখে কি আমরা খুদ বের করতে পারি না? হ্যাঁ পারি, কিন্তু সেগুলোকে ইগনোর করতে হবে। সমস্ত জিনিস যদি তুমি ধরো, মানুষ তো সবটা অ্যাপ্রোপ্রিয়েট করতে পারে না, ভুল ঠিক সব মিলিয়েই কাজ আছে। প্রত্যহ তাদের নিয়ে কন্ট্রোভার্সি করার মতো কন্টেন্ট ওরা দেয় না। এইবার এগুলো কি হয়,
ইচ অ্যান্ড এভরিথিংসে ভুল ধরা, সেটা করছে, তার জন্য বলা। এবার সেটা কিন্তু একটা সময় দেবশ্রীদিও প্রত্যেক দিন মারুকে কন্টেন্ট করতো, এখন আর করে না। এখন কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক দিলে তবেই ভিডিও করে, এটা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে, কিন্তু সেটাতে কোনো বড় ব্যাপার নাই। কিন্তু প্রতিদিন যদি একটা মেয়েকে নিয়ে প্রতিদিন প্রত্যেকটা জিনিসে খুঁত ধরে, তখন কিন্তু ব্যাপারটা অন্য জায়গায় দাঁড়ায়, এটা বলতে চাওয়া হয়েছে। যাই হোক, সে পরিষ্কার বলে দিয়েছে কন্ট্রোভার্সিয়াল টপিক দিলে মারুকে নিয়ে ভিডিও করবেই, সেটাতে তো আমিও সম্পূর্ণ একমত। যদি কেউ প্রেগনেন্ট হয় তারপরেও যদি সে বা তার হাজব্যান্ড কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন করে বা কিছু ছাড়ে, তাহলে কি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সে প্রেগনেন্ট বলে আমরা কি তাকে নিয়ে কন্ট্রোভার্সি করব না? সেটা নয়। কিন্তু একটা মেয়ে প্রেগনেন্ট, তার মানসিক অবস্থাটা এখন অন্যরকম। তো সেই অবস্থায় যদি নিত্যদিন তাকে নিয়ে খুদ বের করে, এবং যারা একটা সময় সেই লেভেলের দিদি বোনের সম্পর্ক পাতিয়েছিল, এবং এই যে গ্রুপের ব্যাপারটা তো মারুও জানে যে এই গ্রুপে কে কে আছে, কী বৃত্তান্ত, তারা কীরকম আলোচনা করে, সেই জায়গা থেকে সেটা মেন্টাল স্ট্রেস হতে পারে, এইটা কথা বলা হয়েছে। যাই হোক, লোকে অত বুঝবে না, লোক হাউমাউ চাউমাউ করে যে তুমি শুধু ওকে নিয়ে কন্ট্রোভার্সি করো, সবাই তো করে। তারপরে তো এদের কথা হয়েছে, তো ওরা যখন কন্ট্রোভার্সিটা সেই লেভেলে করতো তখন তাকে নিয়েও বলা হয়েছে নিত্যদিন। এই যে এখন শুনছি যে হোম মেকার, সে টিনুকে নিয়ে নিত্যদিন কন্ট্রোভার্সি করছে, তা আমরা কি টিনুকে নিয়ে কন্ট্রোভার্সি করি না? সবাই করি নেগেটিভ কন্ট্রোভার্সি, কিন্তু নিত্যদিন টিনুকে নিয়ে যে বসে, সেটা কিন্তু করি না। এইখানে সমস্যা, যে নিত্যদিন একই জিনিস নিয়ে প্রত্যেক দিন ওর এই খারাপ, ওর এই মানে প্রতিটা জিনিসে খুদ বের করছে, সেটাকে কি বলে? যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। অনেকেই বলছিল যে ম্যান্ডুর টাকাতেই অ্যাশ আরাম করে ম্যান্ডুর মানে গিফট বার্থডে পার্টির অনুযায়ী সেইতে ঘুরতে নিয়ে গেছে। তো সেটার অবজেকশান অনেকবারই জানিয়েছে, তারপরেও লোকে বলেছে, তাই ম্যান্ডু একেবারে কেটে কেটে হিসেব দিয়েছে কে কত টাকা খরচা করেছে, দিয়ে অবশ্য বলেছে এটাও মানুষের কন্টেন্ট না, এটা মানুষের কন্টেন্ট না, এটা ভিউয়ার্সদের বক্তব্য, তুমি সেটাকে কন্টেন্ট হিসেবে নিয়েছো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট হিসেবে নেয়নি। তো যাই হোক, তো বলছে এটাও আমাকে বলতে হচ্ছে সমস্ত কিছু। দেখো, আমরা জানি যখন দুটো ফ্যামিলি ঘুরতে যায়, তখন তারা নিজেদের মধ্যে একটা নেগোসিয়েশন করে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করেই ঘুরতে যায়, কে কী খরচা করবে, কিভাবে খরচা করবে, হ্যানা করবে ত্যানা করবে। কিন্তু এটা সবাই জানে যে তুমি খুব হাত লম্বা মেয়ে, তুমি খরচা করতে পারো, ভালোবাসো খরচা করতে, তোমার অত কিপটেমি নেই। আর তোমার অপোনেন্টে সুদেবী, সে আবার প্রচুর মিতব্যয়ী, সে হচ্ছে মানে কিপটা বলা যায় তাকে, সে নিজের ছাড়া অন্যর পিছনে সেইভাবে কন্ট্রিবিউট করে না, যদি বিনা স্বার্থ হয় তো। তো সেই জন্যই লোকে এই ধরনের একটা ধারণা করেছে। যাই হোক, তুমি ডিসক্লোজ করেছো যে ইচ অ্যান্ড এভরি জিনিস 50-50 দিয়েছে, তাহলে সেখানে তো আর কাউকে কিছু বলার নেই। যদি তোমরা 50-50 দিয়ে ঘুরতে যাও, তো এটা খুব স্বাভাবিক রুলস, তো করতেই পারো। তো যাই হোক, তুমি কন্টেন্ট এই জন্যই করেছো কারণ ভিউয়ার্সরা জিজ্ঞাসা করছে, তো এটা কন্টেন্ট তুমি করলে, অন্য কেউ কন্টেন্ট করলো না। এইবার বক্তব্য হচ্ছে সুদেবীর একটা বক্তব্য, যে সুদেবী বলছে যে আমার ইনফার্টিলিটি নিয়ে যারা যারা বলে, এখনও পর্যন্ত আমাকে নোংরাভাবে আক্রমণ করে, ভগবান করুক যেন, মানে ভগবান যদি করে এরকম, যে তাদের যারা আছে মানে সন্ততি আছে, তাদের সঙ্গে প্র্যাকটিক্যালি যদি এরকম হয়, তখন তারা ফিল করবে এই ব্যাপারটা। ঠিক আছে, এটা কোনো অভিশাপ না, কিন্তু আমি এটা বললাম। প্রথম কথা হচ্ছে, এসব অভিশাপ কিছু কথা নয়, সবই কর্মের ফল। ঠিক আছে, আমি ইচ্ছা হলো তোমাকে অভিশাপ দিয়ে দিলাম আর তুমি ছাড়কার হয়ে গেলে, তোমার ছাড়কার হয়ে গেলে, এটা হতে পারে না। তাহলে সব থেকে আগে রাজনৈতিক দলেরা একে অপরকে অভিশাপ দিত। তো ওরকম কিছুই হয় না, এসব ফালতু ভুল ধারণা, ঠিক আছে, মাথার মধ্যে এগুলো কুসংস্কার আমার মনে হয়। কারোর অভিশাপে কিচ্ছু হয় না, সেরকম জেনুইন লোকজন যদি কোনো অভিশাপ দেয় তাহলে সেটা হয়। তো আজকালকার দিনে সেরকম মুনি ঋষি কেউ নেই যার কথা একেবারে প্রচুর ফুলে যাবে। এসব ভুলভাল ধারণা, এগুলো অ্যাকচুয়ালি মেন্টালি উইক করে দেয় এইসব বলে, যে তাহলে এই হবে ওই হবে। আর রইল বাকি, আমার মনে হয় না যে কোনো অভিশাপ দিয়েছে, কারণ তুমি যদি তাকে বারবার আঘাত করো, ঠিক আছে, তার একটা না পাওয়ার জায়গায়, তাহলে তোমাকে সে ঘুরিয়ে ফোঁস করবে না, এটা তো হয় না।
তো এই জায়গায় কিছু ক্রিয়েটার আছে এখনও পর্যন্ত ওই একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ওই বা দিয়ে সেটা ইউজ করছে। কোনো মানে আছে? আজকের ডেটে কোনো মানে মানুষকে ওই ওই শব্দটা বলা যায়? মানে কোনো নিঃসন্তান দম্পতিকে ওই ল্যাঙ্গুয়েজটা বলা যায়? বলা যায় না তো। তাহলে তাদের বিকৃত রুচি মানসিকতা আমি মনে করি, যারা আজকের ডেটেও কারোর না সন্তান হওয়াটাকে মানে বাজে বাজে ভাষায় বক্তব্য রাখছে। ভাই, তুমি তাকে কন্টেন্ট করছো, তাকে নিয়ে যা খুশি বলো, কিন্তু তার যে জায়গাটা মানে যেখানে সে মাতৃত্বের স্বাদ পায়নি আর তার জন্য তাকে একটা নোংরা নাম, সেই নামটা সম্পূর্ণ মানে কি বলবো, এখন আর কেউ ডাকে না, মানে এগুলো ভুলভাল ডাকা। তো সেই নামটা দিয়ে যদি কন্টিনিউ কেউ ভিডিও করে বা থাম্বনেলে চিপকায় বা 50 বার কন্টেন্টে উচ্চারণ করে, তাহলে তাকে তো এরকম ধরনের কথাই লোকে বলবে। কারণ আজকের আমরা সুকে নিয়ে ভিডিও করছি, কারণ ভিডিও করছি কন্টেন্ট দিয়েছে বলে ভিডিও করছি। আমরা ম্যান্ডিকে নিয়ে ভিডিও করছি, কন্টেন্ট দিয়েছে বলে ভিডিও করছি। সেই সব নিয়ে যা খুশি বলো, কন্টেন্টের মধ্যে যা আছে সেটা নিয়ে বলো, তাদের যা খুশি বলো, কিন্তু একটা মেয়ের ইনফার্টিলিটি যেটা তার জন্য একটা মানে সবথেকে দুঃখের জায়গা, সেইটাকে এরকমভাবে নোংরাভাবে ইঙ্গিত করে বারবার বলা। এবং আরও একটা জিনিস দেখলাম যেটা আমার খুবই খারাপ লাগলো, কিছু ভিউয়ার্সের বক্তব্য, যেহেতু তোর বাচ্চা কাচ্চা হয়নি তাই তুই কোনো প্রেগনেন্ট মানে মানুষের ব্যাপারে কোনো কথা বলতে পারিস না। এটা কিরকম বোকা বোকা কথা, কীরকম একটা মানে অদ্ভুত তোমাদের রিয়াকশান, আমি বুঝে পাই না। মানে ধরো আমার বাচ্চা কাচ্চা যদি না হয়, তাহলে বাচ্চা কাচ্চার ব্যাপারে কোনো কথা আমি বলতে পারি না? আমি একটা আমার ছেলেকে ডাক্তার দেখালাম, চাইল্ড স্পেশালিস্ট, একজন ভদ্রলোক, মানে দীর্ঘ 15 বছর না 18 বছর তার বাচ্চা কাচ্চা হয়নি। তারপর অনেক পরে তার বাচ্চা কাচ্চা হয়েছে। তার বউও চাইল্ড স্পেশালিস্ট, তিনিও চাইল্ড স্পেশালিস্ট, ঠিক আছে? কিন্তু তাদের বাচ্চা কাচ্চা হয়নি। হ্যাঁ, অনেক পরে হয়েছে একটি মেয়ে, অনেক পরে, তখন আমার ছেলে পেলে হয়ে গেছে, অনেক বড় বয়স্ক ডাক্তার। তো তাহলে আমরা তো বলতে পারি যে তোমার বাচ্চা কাচ্চাই হয়নি, তুমি কি বুঝবে? এটা বলতে পারি, তাই না? কিন্তু তিনি চাইল্ড স্পেশালিস্ট। তো এরকম বলদ বলদ কথা না কখনো বলবেন না, যে তোমার বাচ্চা কাচ্চা হয়নি মানে তুমি বাচ্চা নিয়ে কোনো জ্ঞান দিতে পারো না, তুমি কোনো প্রেগনেন্ট মাদারকে কোনো জ্ঞান দিতে, কে বলেছে বাচ্চা কাচ্চা না হলে? বাচ্চা কাচ্চা না হলে তাদের ভাইদের, বোনেদের, আরও আত্মীয় স্বজনের বাচ্চা কাচ্চা হয়েছে সেগুলো দেখেছে। আর আজকাল তো ইউটিউব, গুগলের দৌলতে সমস্ত কিছু জানা যায়, যদি কেউ মনে করে জানতে ইচ্ছা তাহলে জানতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কারোর বাচ্চা হয়নি বলে সে কোনো গর্ভবতী প্রসূতি মাকে কোনো রকম পরামর্শ দিতে পারে না, এসব ধারণা আপনাদের কে বলে? বা সে কোনো গর্ভবতী প্রসূতি মাকে নিয়ে কথা বলতে পারে না, এটাই বা আপনাদের কে বলে? মানে কীরকম অদ্ভুত আপনাদের মেন্টালিটি। না না, আমি এটা সুকে সাপোর্ট করা ভিডিও নয় যে সু যা করেছে ঠিক করেছে, এটা নয়, কিন্তু আপনাদের মেন্টালিটির কথা আমি চিন্তা করি। ও যদি একটা মানে নর্মাল কথা বলে, তাহলেও আপনারা যেহেতু ওর বাচ্চা কাচ্চা হয়নি তাহলে ও বলতে পারেন, কিন্তু এরকম অদ্ভুত কথাবার্তা, এটা কি কোনো মানে মানুষ? ও তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেখান থেকে ও বলছে ওর যেটা মনে হয়েছে জ্ঞান দেওয়ার, ওর জ্ঞান মারু নেবে কি নেবে না পরের ইস্যু, ওর মনে হচ্ছে ওই ব্যাপারে জ্ঞান দেবে, ওর নলেজ আছে ও দিয়েছে, বা ওর নলেজ নেই ও দেবে না। কিন্তু আপনারা যদি বলেন যে ওর বাচ্চা হয়নি প্র্যাকটিক্যালি, তার জন্য ও নলেজ থাকতে পারে না, কে বলছে থিওরি থাকলেই নলেজ থাকবে? সব কিছু কি প্র্যাকটিক্যাল করে নলেজ থাকে? কি আশ্চর্যের কথা আপনাদের। যাই হোক, আমি ধিক্কার জানাই সেই সব মহিলারা যারা আজও অ্যাজ অন ডেট ওর বাচ্চা না হওয়ার জায়গাটাকে এনক্যাশ করে এবং সেটা নিয়ে ভিডিও করে, ঠিক আছে? এবং ওকে একটা নোংরা নামে ডাকে। তাহলে তারপর তাদেরকে ভালো কথা নিশ্চয়ই ওর মুখ থেকে বেরোবে না, আমার হলেও বেরোতো না। আমাকে তুমি সর্বক্ষণ ওই একটা নাম দিয়ে ডাকবে, সমানে সমানে ডাকবে, আর তারপরে এক্সপেক্ট করবে যে আমি সেটা নিয়ে কোনো কথা বলবো না। সেটা কখনো হয়? তাই না? সেটা তো হবেই। তো সেই জায়গা থেকেও একদম ঠিক বলেছে। ওকে যদি এরকম বলা হয় তাহলে ও বলবে। এটা যদি আপনারা মনে করেন যে ওকে বলা হবে আর ও চুপ করে এই ব্যাপারটাকে ইগনোর করে যাবে, সবার তো ইগনোর পাওয়ার সমান না, আর কেনই বা ইগনোর করবে? একটা নোংরা কথা যদি ওকে বলা হয় তাহলে ও তো রিভার্স ব্যাক করবে। ও তো কারোর নাম নিয়ে বলেছে বলে আমার মনে হয় না। আমি জানি কারা বলেছে এই ব্যাপারটা নিয়ে, আমি দেখেছি তাদের ভিডিও। তো তাহলে তাদের বলবে। আর এটা আমি মনে করি যে ও বলল মানেই সেই অভিশাপটা গিয়ে লেগে গেল এরম না। অভিশাপ দিচ্ছে বলে হাইলাইট হচ্ছে। এটা কি হাইলাইট হচ্ছে? তার আগে যারা ওকে নিয়ে এই নোংরা কথাটা নিয়ে ভিডিও করেছে সেটা হাইলাইট হয়েছে? হয়নি।
তা ঠিক আছে, আপনারা ওকে নিয়ে কন্টেন্ট করছেন, আমিও কন্টেন্ট করছি, নেগেটিভ আসপেক্টেই কন্টেন্ট করছি, কিন্তু কন্টেন্টটা কন্টেন্টের মতো হওয়া উচিত। কন্টেন্টটায় যদি এই ধরনের কথা হয় আর এই ধরনের রিভেঞ্জ আক্রোশ মেন্টালিটির হয়, তাহলে তোমাকে ওরকমভাবেই বলবে। আর যদিও তার সঙ্গে কিন্তু তার কোনো ব্যক্তিগত সমস্যা নেই, কিন্তু এই ধরনের নোংরাভাবেই সে ভিডিও করে, তাহলে কি বলা যাবে? যাই হোক, মারুকে নিয়ে ওর ভিডিও অব্যাহত থাকবে। আর আমিও এটা মনে করি, কেউ প্রেগনেন্ট হয়েছে বলেই তাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও করা যাবে না, এটা নয়। সে যদি কন্ট্রোভার্সিয়াল টপিক দেয়, অবশ্যই সেটা নিয়ে ভিডিও করা যাবে, কিন্তু রেগুলার বেসিস তাকে নিয়ে খুঁটে খাওয়ার নাম করে, কন্ট্রোভার্সির নাম করে তাকে নিয়ে অ্যাকচুয়ালি কী বলবো, খুঁটেই খাওয়া নয়, মানে ছিঁড়ে খাওয়া হচ্ছে। কারণ রেগুলার বেসিস তো ও কন্টেন্ট দেয় না, কিন্তু প্রত্যহ তাকে নিয়ে বলা হচ্ছে, যেটা বড় চ্যানেলের ক্ষেত্রে করা হতো। এইটা ঠিক নয়, এটা ওর অবশ্যই ভুল। কিন্তু আমার মনে হয় এই জায়গায় ও কমিটমেন্ট করেছে কাউকে, যে প্রত্যহ তোমার একটা করে ভিডিও চাই। হ্যাঁ, ও কিন্তু কাল বলেছে যে নতুন নতুন কন্টেন্টে কাজ করব। নতুন নতুন কন্টেন্টে কাজ করলে সেই ব্যাপারটা তো থাকবে না, যেটা ও ভিতর থেকে জানে বা ওর সঙ্গে মিশে যেটা জানে বা ওর সম্বন্ধে যেটুকুনি জানে, তো সেগুলো তো আর অন্য কন্টেন্টে সেটা হবে না। তাই অন্য কন্টেন্টে কাজ করাটা একটু ওর জন্য টাফ। এরকম কন্টেন্টে কাজ করা ওর সুবিধা, কারণ ও তাদের সঙ্গে আগে থাকতে মিশে তাদের মেন্টালিটি, তাদের বিহেভিয়ার, তাদের কথোপকথন সবটা বোঝে, এবং ওর কাছেও কিছু জমানো থাকে, সেগুলোও কাজে লাগায়। তো সেই জন্য তাদেরকে নিয়ে ভিডিও করে। যাই হোক, এই গোপন সূত্রর ব্যাপারটা ওর রয়েছে মেনলি। এবার বক্তব্য হচ্ছে, তাহলে মানে মারুকে নিয়ে কি আর কেউ কোনো দিন নেগেটিভ ভিডিও করেনি? তাহলে তাদেরকে নিয়ে কেউ কি কোনো রকম? হ্যাঁ, অবশ্যই বলেছে। আমি তো বলেইছি কথাটা। দেবশ্রীদি যখন কন্টিনিউ ভিডিও করতো মারুকে নিয়ে, আমি বলেছি, আমি ওই পায়েলের ভিডিও দেখিনি অত, কিন্তু দেবশ্রীদির ভিডিও দেখেছি। আর এখন হোম মেকারকেও দেখি রেগুলার বেসিস টিনুকে নিয়ে নেগেটিভ ভিডিও, মানে সবাই যে যার মতো করে ভিডিও করে যাচ্ছে, নতুন নতুন কন্টেন্টে ভিডিও করেছে, ও কিন্তু সেই একইভাবে টিনুকে নিয়ে ভিডিও করে যাচ্ছে। টিনু যা করছে তার থেকে কন্টেন্ট খুঁজছে, টিনু যাই বলছে তার থেকে একটা একটা জিনিস পাচ্ছে। তো এগুলো হচ্ছে এই মেন্টালিটি, যে ওকে ছিঁড়ে খেতে হবে, এরকমই কিছু মেন্টালিটির লোকজন আছে। তো যাই হোক, এটাই বলা ছিল এই ভিডিওটাতে। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে। টাটা।